হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো যাই হোক, কালকে আমি কোথায় গিয়েছি সেটাই তোমাদের দেখাবো। আর আজকের সকালের মানে আজকে যে কি করেছে শুধু বলবো। ঘুমের থেকে উঠে দেখি আমার জায়ের উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি কি করলাম, সব আরও কালকেও জামা কাপড় কেচেছি, তো আজকেও দেখি এত সুন্দর রৌদ্র উঠেছে। তো আজকেও আমি জামা কাপড় কেচে দিলাম। তো কেচে দিয়ে থালা বাসন মেজে ভাত বসিয়ে দিয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, এই দেখো, এটা হচ্ছে কালকে বিকেলে এত সুন্দর রৌদ্র উঠছে দেখো। তো যাই হোক, আমরা কালকে যাচ্ছি ধূপগুড়িতে। না সরি, কালকে যাচ্ছি না, কালকে আমরা রথের মেলায় গিয়েছি ধূপগুড়িতে। তো আমাদের যাই হোক টোটো চলে আসছে। এখন আমি বাইরে থেকে বের হয়ে আমাদের যে সামনে পাকা রাস্তা, তো পাকা রাস্তার সামনে টোটো দাঁড়ানো আছে। এই যে আমাদের বাড়ির থেকে বের হতেই সামনেই এই যে পাকা টোটোতে চড়ে নিলাম। আর এখন আমরা যাচ্ছি ধূপগুড়িতে। এখন বলতে কালকে বিকেলবেলা। তো বাড়ির থেকে বের হয়েছি 4:30টার দিকে। তো ভাবছি যে আমরা কি গিয়ে রথ কি টানতে পারবো কি না পারবো সেটা আর কি ভাবছি। তাই বলছি যে একটু টোটোটা তাড়াতাড়ি ছাড়ো। তো আমার সঙ্গে আমার মেয়ে আর ওটা হচ্ছে আমার জায়ের ছেলে। তো বাড়ি থেকে বলছে যে তুমি এই দুজন বাচ্চাকে যে নিয়ে যাওয়া সামলাতে পারবো কি না পারবো। আর এত বলে ভিড় হয়, তো আমি তো কোনো দিন যাই না, এই প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি। তো যাই হোক, চলে আস্তে আস্তে আমাদের ভাগ্য কি ভালো, দেখো সামনে একটা রথ টানানো হচ্ছে। এখানে এখানে কি যে বাজনা, যাই হোক এখানে ডিজে ছিল না। আর এই তো বড় রথের সামনে সামনে কি পিছনে এটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে আর আমরা পিছনে, এটা হচ্ছে ইস্কন মন্দিরের বড় রথ। তো আমরা পিছন থেকেই আমরা যাচ্ছি, এটা পূর্ব দিকে যাচ্ছে। তো এখানে একটু ভিড় কম, আর আমার মেয়ে দেখো কি সুন্দর আগে আগে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এই দেখো, এটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে। তাই এটা আমি ভাবছি এটা সামনে যে কি করে যাব। আমার সঙ্গে দুটো ছেলে মেয়ে আছে। হয়তো আরেকটু আগে বের হলে একদম সামনের থেকে সামনে যেতে পারতাম, এত ভিড় ভাট্টার মধ্যে পড়তাম না। এখন যে যাব কিভাবে সেটাই চিন্তা ভাবনা করতেছি। দেখো প্রচুর ভিড় হচ্ছে। তো আমি একা যদি নিজে থাকতাম তো যেতে পারতাম। আমার সাথে আমার ছেলে মেয়ে আছে, তো ওদেরকে ছেড়ে আমি কিভাবে যাই? ওরা তো ছোটো, হারিয়ে যদি যায় ভয় পায়। এটা হচ্ছে পিছন দিকটার থেকে সামনে যাব কিভাবে সেটাই চিন্তা করছি। দেখো প্রসাদ দিচ্ছে ওখান থেকে। এই দেখো, তো যাই হোক আস্তে আস্তে সামনের দিকে চলে আসছি। আর আমি এখানে আসবো বলে আমি কালকে নিরামিষই খেয়েছি। আমিও তাই খেয়েছি। তুই দেখছো অনেকক্ষণ। তো যাই হোক বন্ধুরা, এই তো আমি এই ভিড় পার হয়ে সামনের দিকে চলে আসি। এই দেখো স্ক্রিন রথটা এত বড়। এটা হচ্ছে যে ধূপগুড়ির যে স্টেট ক্লাব আছে, তো স্টেট ক্লাবের এখান দিয়ে রোড শো হচ্ছে। তো ভিড় ভাট্টা পার হয়ে আমি সামনের দিকে কিভাবে যে চলে আসছি আমি নিজেও জানি না। আর এদিকে ভাবছি তো আমি এটা করে নেব, এটা করলে যে কি হয় আমি জানি না। তো যাই হোক, এটা আমি করে নিলাম। এখন আমি বড়দের কাছ থেকে জেনে নিব। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি এইভাবে করব।
আর এখানে দেখো ওই বড় স্ক্রিন রডটা তো চলে গেল, এদিকে সোজা আর একটা চলে আসছে। এই দেখো এখানেও দেখি প্রচুর ভিড়, এত লোকজন, এরা এখানে দেখো নাচানাচি করছে, কি সুন্দর হচ্ছে। তো আমার জীবনে প্রথম ফার্স্ট টাইম আমি এখানে চলে আসছি। তো যাই হোক তোমাদেরও দেখাচ্ছি, আমারও দেখা হয়ে গেল, তোমাদেরও দেখা হবে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো তাই ভাবছি যে এখান থেকে চলে যাব সামনে যে আমাদের কদমতলা আছে, ওখানেও রথ টানানো হয়, যাই হোক বন্ধুরা, যদি আমার কথা বলতে ভুল হয়ে থাকে নিজের বোনের মতো করে আমাকে মানিয়ে নেবে। আর আমি প্রথম মানে আমি তোমাদের সাথে কথা বলতেছি, আগে কয়েকটা ভিডিও মানে লং ভিডিও ছাড়ছি, আর এই তো এটা দিয়ে হয়তো 3টা কি 4টা হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। আর এখানে দেখো কত রকম কীভাবে সেজে, দেখো এটা কিন্তু একটা ছেলে, কি সেজে কি সুন্দর করে নাচছে। আর এত ভিড় ভাট্টার মধ্যে সামনে যেতেও পারছি না। তো তাই এখন চিন্তা ভাবনা করতেছি যে সন্ধ্যা হয়ে আসলো প্রায়, তো এখন তো বাড়ির দিকে রান্না হবে। আর এদিকে দেখো পুলিশও আছে, আর এত ভিড় মানে এত ভিড় আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, তো প্রথম ফার্স্ট। তো যাই হোক এই ধূপগুড়িতে এসে সামনাসামনি 3টা রথ টানানো মানে দেখলাম। যাই হোক আমি দুটা বলতে হ্যাঁ 2টো রথ টেনেছি, এই একটা এটাও, এই দেখো এটা কত সুন্দর। আর এদিকে দেখো আমার মেয়ে কান্না করতেছে, এই দেখো কত সুন্দর, এটাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো আমাদের যদি ভাগ্য ভালো থাকে তো তোমাদেরকে আবার সামনে রথ আমি এটাই দেখাবো। দেখো আমাদের এখানে কত সুন্দর হয়, এত লোকজন হয়, এটাই দেখাবো। তো জানি না কার কখন কি হবে না হবে, যদি আমাদের ভাগ্য থাকে বা তোমাদেরও যদি ভাগ্য থাকে তো তোমরাও সামনে রথে আবার দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, একদম সামনাসামনি 2টো পড়ে গেছে, একটা এই পাশে আর একটা ওই পাশে, 2টো রথই এক জায়গায় হয়ে গেছে। তার মধ্যে এত ভিড় আর এত রৌদ্র উঠেছে, গরমে থাকা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, তো আমি এখন বাড়ির দিকে রওনা দিব, তোমাদের সাথে এখানে দেখা হলো। আর সামনে যে আরেকটা রথ আছে সেটাও তোমাদের দেখাবো। তো এখানে তো আমি চিনি কলা দিতে পারি নাই, তো সামনে বাড়ির দিকে যখন যাব, সামনে আমাদের কদমতলা, এই তো কদমতলা চলে আসলাম। তো এখান থেকে আমি চিনি কলা নিয়ে তো আমাদের এখানে রথ মন্দিরে দিয়ে দিব। আর মেয়েটার বড্ড কাশি হয়ে গেছে।